ফাইনাল সেমিস্টার পরীক্ষা বাদ দিয়ে আমি আন্দোলনের নেতৃত্ব দিই। পরবর্তীতে আমি গ্রেপ্তার হই, একটানা 18 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। তবে আমরা মাথা নত করি নাই, সে আন্দোলন সফল করেছি। আপনারা সাংবাদিক ভাইয়েরা জেনে থাকবেন, পরবর্তীতে যখন আবারও কোটা ফিরে আসে 24 সালে হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে, যেহেতু এই আন্দোলনের আমরা পায়োনিয়ার ছিলাম, তখন বিএনপির সাথে আমরা আলোচনা করি যে কোটা সংস্কার আন্দোলনকে রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত করতে হবে। কারণ রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে আসলে ফ্যাসিবাদ সরকারের পতন হচ্ছিল না। 16 বছর ধরে বিএনপি সহ যারা ভিন্ন মতের রাজনৈতিক দল ছিল, তাদের নেতৃবৃন্দকে কিভাবে থাকতে হয়েছে, দেশে থেকেও এক ধরনের বলা যায় যে মনে হচ্ছে যে এই দেশের নাগরিক আমরা না। এইভাবে কিন্তু বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দকে গুম খুনের শিকার হতে হয়েছে। আপনারা যারা কালীগঞ্জের মানুষ, ঝিনাইদহ 4 আসনের মানুষ, আপনারা দেখেছেন আমাদের হামিদ ভাই, মিনি ভাই সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, শামসুল ভাই যারা আছেন, তারা অনেকে ঘরে ঘুমাতে পারেনি। অনেকে কেউ বা পুকুরের পাড়ে মাছাং যেটাকে বলে মাছা করে, কিংবা আপনার নদীর মধ্যে মাছা করে এরকম ঘুমিয়েছে। ধান খেতে, পাট খেতে এরকম ঘুমাতে হয়েছে। বিশেষ করে 28 অক্টোবরের পরে যে নিপীড়ন আমরা দেখেছি, বিএনপির একজন কর্মীও, নেতা তো বাদ দিলাম, ঘরে ঘুমাতে পারে নাই। তো এইভাবে আমরা আন্দোলন সংগ্রাম বা নিপীড়নের শিকার হয়েও আসলে আমরা ফ্যাসিবাদকে কোনোভাবেই হটাতে পারছিলাম না। তো যে কারণে এই কোটা সংস্কার আন্দোলনকে মানুষ কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত করে, এবং ফ্যাসিবাদ জুলুমবাজদের পতন হয়েছে, এখন জনগণের বিজয় হয়েছে। তো এই ক্ষেত্রে আমার বা আমাদের ভূমিকা আছে। আমি যেহেতু এই আন্দোলনে সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিলাম, আমার কাছে মনে হলো যে আন্দোলনটা এবার আমরা জনগণের বৃহত্তর স্বার্থে কিভাবে আমরা আন্দোলনকে কাজে লাগাতে পারি, সেই জায়গাটা রাজনৈতিক নেতৃবৃন্দকে ভাবতে হবে। যে কারণে আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে বলেছিলাম যে আপনি জনাব তারেক রহমানের সাথে কথা বলেন যে আমরা এই আন্দোলনে কিভাবে একসাথে কাজ করতে পারি। এই আন্দোলনকে শুধুমাত্র একটি সামাজিক আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে কিভাবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা কাজ করতে পারি। জনাব তারেক রহমান তিনি এই আন্দোলনে এইভাবে কাজ করেছেন রাজনৈতিক নেতৃত্বের জায়গা থেকে। আরো অনেক ইতিহাস আছে, আমি অন্য সময় বলবো। বাট আমি যেহেতু আরেকটি দলের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম, বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি, বিএনপি গণ অধিকার পরিষদ একসাথে কাজ করেছে, এইভাবে রাজনৈতিক সমন্বয় করেছে, যেটা আপনারা জনাব সালাউদ্দিন আহমেদ বিভিন্ন সময় আমাদের বিষয়ে বলেছে, আপনারা জেনে থাকবেন। তো যাই হোক, আন্দোলন সংগ্রামের স্বীকৃতি স্বরূপ বা আমরা যে ভূমিকা রেখেছি, জনাব তারেক রহমান সেই জায়গা থেকে আমাদেরকে মূল্যায়ন করেছেন। বিশেষ করে আমরা যারা আন্দোলন সংগ্রামের ভূমিকা রেখেছি, আমাকে তিনি ঝিনাইদহ 4 থেকে নির্বাচন করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, এবং